তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স ডিসকাস করবো। এর আগের কিছু ভিডিওতেও আমি ইম্পর্টেন্ট তোমাদের যে সাজেশনস আছে সেটা মেনশন করেছিলাম। তো এই ভিডিওটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে, ভিডিওটা অতি অবশ্যই এন্ড অবধি দেখো। তোমাদের জারি যেরকমই প্রিপারেশন হোক না কেন, লাস্ট মোমেন্টে এই কিছু কোশ্চেন্স আছে যেগুলো থেকে আসার প্রবাবিলিটি অনেক হাই। তো বেটার হচ্ছে যে একবার অ্যাটলিস্ট রিভাইজ করে নাও কী কী ডায়াগ্রামস এখানে ড্র করা তোমার পক্ষে উচিত হবে, বা কোন কোন টপিকসগুলো কোন কোন পয়েন্টসগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো কিন্তু আমি মেনশন করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল যে কোশ্চেন আছে সেটা হচ্ছে এক্সপ্লেন হিস্টেরিসিস অ্যান্ড এডি কারেন্ট লস। খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট এটা। কোর লসের দুটো টাইপ আর কি, মানে ট্রান্সফরমারে যখন কোর লস তুমি দেখবে তো কোর লস দু ধরনের হয়, একটা হচ্ছে এডি কারেন্ট লস, একটা হচ্ছে হিস্টেরিসিস লস। হিস্টেরিসিস লসের মধ্যে বিএইচ কার্ভের যে পার্টটা সেই ড্রয়িংটা খুব ইম্পর্ট্যান্ট। আই থিঙ্ক এই কোশ্চেনের মধ্যে তোমরা পাচ্ছ। দেখো এডি কারেন্টস কীভাবে জেনারেট হচ্ছে এটা এখানে উইথ ইমেজ মেনশনড আছে যাতে তোমাদের মনে থাকে ব্যাপারটা। হিস্টেরিসিস লসের কজও দেওয়া আছে, দেন এখানে ফর্মুলা দেওয়া আছে। আর আফটার দ্যাট দেখো এটা একটা কয়েল, আর এখানে কি ক্যারেক্টারিস্টিক্স এডি কারেন্ট লসের কিছু আমরা এখানে এক্সপ্লেনেশন দিয়ে রেখেছি। তো বেটার হচ্ছে এই দেখো পরের কোশ্চেনটাই আছে এক্সপ্লেন বিএইচ কার্ভ। বিএইচ কার্ভ মানে কি, ম্যাগনেটিক যে ফিল্ড ডেন্সিটি হয় আর ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি হয়, দুটোর মধ্যে কি রিলেশনশিপ থাকে, একটা টাইম পর স্যাচুরেশন রিজিয়ন চলে যায়, এটা এখানে মেনশনড আছে। যদি তোমরা এটাকে বোঝো এরকমভাবেও বুঝতে পারো, সাপোজ আমি একটু ভালোভাবে বলে দিচ্ছি চলো। মানে তুমি হোস্টেলে থাকছো এবং একটা টিফিন আছে, টিফিনে তোমাকে প্রতিদিন রাতে খাবার দিয়ে দেওয়া হয়। তো এবার ধরে নাও টিফিনে যখন খাবার দিয়ে দেওয়া হচ্ছে, ডেলি খাবারটা দেওয়া হচ্ছে, তো সেখানে যদি ধরে নাও আগের দিনের খাবারটা তুমি না খাও, তাহলে টিফিনে খাবারটা রয়ে গেলো। এবার পরের দিন তো তোমাকে রেগুলার বেসিসে ঠিক পরিমাণ খাবার দেওয়া হবে, তাহলে কী হবে, বাকি খাবারটা নষ্ট হয়ে যাবে। তো ওই কথাটাকে বলা হয় রিসিডিউয়াল ম্যাগনেটিজম। অ্যাকচুয়ালি ওখান থেকে এই বিএইচ কার্ভের কনসেপ্টটা আসা। ওকে, এটা পরে পড়বে তোমরা, আমি জাস্ট একটু ইনশর্ট বলে দিলাম। তো নেক্সট দেখো হিস্টেরিসিস লুপ আছে এখানে, হিস্টেরিসিস লুপ। দেন এই দেখো এই কার্ভটা ইম্পর্টেন্ট, বিএইচ কার্ভটা, এটা অবশ্যই প্র্যাকটিস করে নিও, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এই পার্টিকুলার জায়গা থেকে যাই কোশ্চেন্স আসুক এটা চাইলে তোমরা ড্র করতে পারো, তোমরা কিন্তু মার্কস পাবে। আচ্ছা, নেক্সট চলো, নেক্সট আমরা চলে যাচ্ছি যে পার্মানেন্ট ম্যাগনেট আর টেম্পোরারি ম্যাগনেটের ডিফারেন্স। ওকে, ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর ইন্ডিউসড ইএমএফ অফ এসি সার্কিট। এসি সার্কিটের ওই যে মাইনাস এন ইকুয়ালস টু ডি ফাই বাই ডিটি যে ফর্মুলাটা আছে না, ই ইকুয়ালস টু মাইনাস এন ইন্টু ডি ফাই বাই ডিটি, তো ওটা কীভাবে আসছে সেটার একটা আমরা এক্সপ্লেনেশন এখানে দিয়েছি। ফ্যারাডেজ লটাও মেনশনড আছে। ফ্যারাডেজ লয় কী বলে, যে রিলেটিভ মোশন যেন ক্রিয়েট হয় ম্যাগনেটিক ফিল্ড আর ফ্লাক্সের মধ্যে। তো সেটা তোমরা একটু বেসিক কনসেপ্টটা জেনে নিও, তারপর নিজের ল্যাঙ্গুয়েজে লিখবে। এরকম না যে মুখস্থ যেটা করে গেছি সেটাই আমাকে ডিট্টো লিখে আসতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। প্রুভ দ্যাট এফিসিয়েন্সি অফ ট্রান্সফরমার ইজ ম্যাক্সিমাম ওয়েন কোর লস ইকুয়ালস টু কপার লস। এটাও ইম্পর্ট্যান্ট একটা জায়গা। অনেক সময় এটাকে রিভার্সে কোশ্চেন করা হয় যে কখন ট্রান্সফরমার এফিসিয়েন্সি ম্যাক্স হবে। জেনারেলি ট্রান্সফরমার এফিসিয়েন্সি 90% 95%-এর ওপরে হয়, বাট একটা কন্ডিশন তবু দেওয়া হয় যে কোর লস যখন কপার লসের ইকুয়াল হবে তখন সেটা কিন্তু ম্যাক্সিমাম এফিসিয়েন্সি তোমাদের প্রোভাইড করবে। ওকে চলো নেক্সট কোশ্চেন আমরা এগিয়ে যাচ্ছি। হোয়াট আর দি ডিফারেন্ট মেথডস অফ ইম্প্রুভিং পাওয়ার ফ্যাক্টর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার দিয়ে রাখবে, এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। জেনারেলি সিনক্রোনাস কন্ডেন্সার ইউজ করা হয় এখানে পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্টের জন্য। দেখো ক্যাপাসিটার্স আছে আর সিনক্রোনাস কন্ডেন্সার আছে, ঠিক আছে, বোথ ইম্পর্টেন্ট। এই যে সিনক্রোনাস কন্ডেন্সার হোয়াইট কালারের হয়, কোনো যদি সেরকম পাওয়ার স্টেশনে গেছো তাহলে দেখতে পাবে হোয়াইট জলের ট্যাঙ্কি কীরকম হয়, ওই রকম ধরনের হয়, সাদা কালারের। ওকে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন। এক্সপ্লেন বুস্ট অ্যান্ড বাক কনভার্টার। পাওয়ার কনভার্টার যে চ্যাপ্টার আছে তার থেকে ইম্পর্টেন্ট। জেনারেলি আর কিছু না, এসিতে যেমন ট্রান্সফরমার হয় ডিসিতে ওরকম মানে বুস্ট অ্যান্ড বাক কনভার্টার হয়, ঠিক আছে। স্টেপ আপ ট্রান্সফরমারকে বুস্ট ট্রান্সফরমার বলে, স্টেপ ডাউন ট্রান্সফরমারকে বাক কনভার্টার বলে। ওকে নেক্সট আমরা নেক্সট কোশ্চেন এগিয়ে যাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে যে দেখো কি আছে, এক্সপ্লেন দ্য ওয়ার্কিং অফ পিডাব্লিউএম পালস উইথ মডুলেশন। জেনারেলি এটা সিলেবাসে আছে বাট কোশ্চেন্স ডিরেক্টলি আসে না, ঠিক আছে, মানে এর আগে আসেনি কোনো প্রিভিয়াস ইয়ারে, বাট তবু আমার মনে হয়েছে যে এখান থেকে কোশ্চেন আসতে পারে, তাই এটা এখানে দেওয়া হয়েছে। পিডাব্লিউএম এর কি কনসেপ্ট আছে, বেসিক কনসেপ্ট, সেটা তোমরা একবার দেখে নিও। ওকে নেক্সট কোশ্চেন আমরা এগিয়ে যাচ্ছি। এক্সপ্লেন দ্য ওয়ার্কিং অফ 3-phase ভোল্টেজ সোর্স ইনভার্টার। এটা প্রিভিয়াস ইয়ারে প্রায় অনেকবারই এসছে, তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। ওকে ওকে এখানে 6 পালস 12 পালস এরকমভাবে আলাদা আলাদা পালস হয় আউটপুটের হিসাবে, ঠিক, মানে যতগুলো এরকম ডায়োড অ্যারেঞ্জমেন্ট থাকবে তত পালস হয়। রাইট ডাউন দ্য কম্প্যারিজন বিটুইন হাফ অ্যান্ড ফুল ব্রিজ ইনভার্টার অ্যান্ড এক্সপ্লেন দেম। হাফ অ্যান্ড ফুল ব্রিজ ইনভার্টারে কী কী ডিফারেন্সেস আছে। এক্সপ্লেন স্পিড কন্ট্রোল অফ ডিসি মোটর
জেনারেলি সেপারেটলি এক্সাইটেডের উপর আগের বছর কিছু কোশ্চেন্স এসেছিল, বাট তাই আমি ডিসি মোটরের ডিরেক্টলি স্পিড কন্ট্রোলের উপর দিয়েছি যে কী কী মেথডস আছে, আর্মেচার কন্ট্রোল আছে, দেখবে ফিল্ড কন্ট্রোল আছে, তো সেগুলো একবার দেখে নিও। ওকে, আফটার দ্যাট দেখো হোয়াট ইজ লাইন ভোল্টেজ অ্যান্ড ফেজ ভোল্টেজ। এখানে একটা রিলেশনশিপ আছে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের মধ্যে, ইন কেস অফ স্টার কানেকশন, ইন কেস অফ ডেল্টা কানেকশন। দেখো ফেজ ভোল্টেজ মানে হচ্ছে ফেজ আর নিউট্রালের মধ্যে, আর লাইন ভোল্টেজ মানে হচ্ছে ফেজ আর ফেজের মধ্যে। এটুকু মুখস্থ রেখো জাস্ট। ওকে, ঠিক আছে, বাকিটা তো এখানে মেনশনড আছে। আফটার দ্যাট রাইট ডাউন দ্য টাইপস অফ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর অ্যান্ড দেয়ার ইউজেস অ্যান্ড এক্সপ্লেন দেম। 4 ধরনের হয় জেনারেলি, স্প্লিট ফেজ হয়, ক্যাপাসিটার স্টার্ট হয়, ক্যাপাসিটার স্টার্ট, ক্যাপাসিটার রান হয়, আর শেডেড পোল হয়। ওকে, এই 4 ধরনের মোটর হয়। বেসিকটুকু পড়ে নিও, যাতে যদি সিঙ্গেল কোনো টাইপের উপরও আসে তাহলে এক্সপ্লেন করে যেন লিখতে পারো। ঠিক আছে, সিঙ্গেল কোনো টাইপের এলো 4টা এক্সপ্লেন করে দিও, বেটার হবে, ইমপ্রেশন ভালো ক্রিয়েট হবে। তাহলে এটা হয়ে গেলো ওভারঅল কিছু কোশ্চেন্স। তোমরা যদি চাও নেক্সট আমি আরও ভিডিওস আনতে পারি, বা কিছু কিছু টপিক্সের উপর মেন টপিকের কনসেপ্টের উপর ভিডিও আনতে পারি, তো অবশ্যই কমেন্ট করে জানাও, আর এই ভিডিওটা লাইক করে নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাঙ্কস আ লট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকমভাবে সাপোর্ট করতে থাকো। আর তোমাদের জন্য বেসিক ইলেকট্রিক্যালের যে কোর্সের লিঙ্ক সেটাও আমি ডিসক্রিপশন বা কমেন্ট সেকশনে দিয়ে রেখেছি, চাইলে লাস্ট মোমেন্টে যতটুকু টাইপ পাচ্ছ সেটা কিন্তু তুমি পড়ে ইউটিলাইজ করতে পারো। এরকম অনেকগুলো পিডিএফ কিন্তু ওখানে তোমরা ভেতরে পেয়ে যাবে, যেটা তোমাদের অবশ্যই হেল্প করবে, কারণ মোর দ্যান 10,000 স্টুডেন্টস আর এনরোল্ড ইন আওয়ার কোর্সেস অ্যান্ড দে আর গিভিং পজিটিভ ফিডব্যাক। থ্যাংক ইউ।